हेलो 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 भाई, थोड़ा आराम से। সিনেমা প্রেমীদের মধ্যে বড় একটা অংশ পছন্দ করে থ্রিলারধর্মী সিনেমা। She deserves justice. টান টান উত্তেজনা, রহস্য, টুইস্ট আর অ্যাকশন দিয়ে তৈরি এসব সিনেমা দর্শকদের এক ভিন্ন জগতে নিয়ে যায়, যার ফলে 2020 সালের পরে মুক্তিপ্রাপ্ত নতুন 10টি সাউথ ইন্ডিয়ান হিন্দি থ্রিলার সিনেমা নিয়েই আজকের আয়োজন। নাম্বার 10, মঙ্গলাবারম। এটা কোনো সাধারণ থ্রিলার সিনেমা নয়, এটা মানসিক দহন, জৈন বিভ্রম, অপরাধ আর প্রতিশোধের এক ভয়ঙ্কর খেলা। এই সিনেমার প্রতিটি মুহূর্তে প্রশ্ন আর টুইস্ট, প্রত্যেক সেকেন্ডে চমক। এই সেই মুভি যেটা একবার শুরু করলে মাঝপথে থামা সম্ভব না। মুভিতে প্রতি মঙ্গলবার একটি নির্দিষ্ট গাছের নিচে ঝুলে থাকে একটি করে লাশ, কিন্তু আসল ভয়টা হলো মারা যাওয়ার আগে তাদের নামটা আগে লিখে রাখা হয় গ্রামের পুরনো এক দেয়ালে। কে লেখে আর এই হত্যার পেছনে কি সত্য লুকিয়ে আছে যেটা জানলে আপনার শরীর কেঁপে উঠবে। নাম্বার 9, থুদারুম। ষড়যন্ত্র, প্রতিশোধ আর টান টান সাসপেন্সের ঠাসা এই মুভি আপনাকে ছাড়বে না এক মুহূর্তের জন্যও। বলছিলাম সাম্প্রতিক সময়ে আলোড়ন সৃষ্টি করা মুভি থুদারুম সম্পর্কে। গল্পে শানমুগম একজন সাধারণ ট্যাক্সি চালক। একটি দুর্ঘটনার পর তার গাড়িতে রাখা হয় একটি লাশ, যেটি আবার তার নিজের ছেলের, কিন্তু সে কিছুই জানে না। যখন শানমুগম বুঝে যায় সে এক গভীর ষড়যন্ত্রের শিকার, আর তখন থেকেই সাসপেন্স, বিশ্বাসঘাতকতা আর টুইস্টের ঝাঁকুনিতে ঠাসা প্রতিটি মুহূর্ত এক দমবন্ধ অভিজ্ঞতায় ফেলে দেয়। কে শত্রু কে মিত্র সব মিলিয়ে এমন এক খেলা যেখানে একজন সাধারণ মানুষই হয়ে ওঠেন নায়ক। নাম্বার 8, ভিরুপাক্ষা। এটি 2023 সালের হরর মিস্ট্রি থ্রিলার তেলুগু সিনেমা, যেখানে একটি অভিশপ্ত গ্রামের গল্প দেখানো হয়েছে। মুভিতে কালো জাদু করার অপরাধে এক লোক ও তার স্ত্রীকে পুড়িয়ে হত্যা করে গ্রামবাসী, আর সেই লোকের স্ত্রী মৃত্যুর আগে অভিশাপ দেয় যে এই গ্রামের সবাই একে একে মারা যাবে। এই ঘটনার 15 বছর পর সেই অভিশাপ সত্য হওয়া শুরু হয়। একে একে মৃত্যুর দিকে এগিয়ে যায় গ্রামবাসী। কি রহস্য লুকিয়ে আছে এই মৃত্যুর? সবকিছুই কি অভিশাপ নাকি রয়েছে অন্য কোনো ঘটনা? নাম্বার 7, রেখাচিত্রাম। রেখাচিত্রাম হলো 2025 সালের ভারতের মালায়ালাম থ্রিলার মিস্ট্রি সিনেমা। মুভিতে এক ব্যক্তি লাইভে এসে আত্মহত্যা করেন আর বলেন 40 বছর আগে তিনি ও তার 2 বন্ধু মিলে একটি মেয়েকে জ্যান্ত খবর দেন। আর এই কেসের দায়িত্ব পড়ে জোয়াকেলে সাসপেন্ড হওয়া একজন পুলিশ অফিসারের উপর। এই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে 40 বছর আগের সেই মেয়ের কঙ্কাল খুঁজে পায়। এরপর বেরুতে থাকে একের পর এক রহস্য। সব মিলিয়ে রেখাচিত্রাম এমন এক থ্রিলার সিনেমা যা থ্রিলার প্রেমী দর্শকের জন্য দারুণ উপহার। নাম্বার 6, পর্থজিল। পর্থজিল একটি গ্রিপিং ক্রাইম থ্রিলার, যেখানে থ্রিল এবং মনস্তাত্ত্বিক টেনশন সুন্দরভাবে গাঁথা হয়েছে। শহরে একের পর এক নৃশংসভাবে মেয়েদের হত্যা করা হচ্ছে, কিন্তু হত্যাকারী তাদের কিছু ন্যায় বা দর্শন এরকম কিছু করে না। এমত অবস্থায় ক্রাইম ডিপার্টমেন্টের এক সাহসী পুলিশকে তদন্ত করতে দেওয়া হয়। তার সাথে আরেকজন পুলিশকে দেওয়া হয় যে কিনা রাতে টয়লেটে একা যেতে ভয় পায়। এভাবেই তদন্ত শুরু হয়ে থাকে। খুনিকে পেয়েও আবার পায় না, এরকম একটা অবস্থা। আর যারা সাইকো ক্রাইম থ্রিলার প্রেমী তাদের জন্য এই সিনেমা মাস্ট ওয়াচ। নাম্বার 5, ইরাট্টা। থ্রিলার সিনেমায় ধাক্কা খাওয়াটা হয়তো স্বাভাবিক, তবে এই সিনেমার ক্ষেত্রে ধাক্কাটা একটু বেশি জুড়ে ছিল। দায়িত্বরত অবস্থায় পুলিশ স্টেশনে খুন হয় এক পুলিশ কনস্টেবল। সন্দেহের তালিকায় 3 পুলিশ সদস্য, যাদের প্রত্যেকেরই খুন করার মোটিভ রয়েছে। আর সেই মোটিভগুলো বেরিয়ে আসতে থাকলেই সিনেমা মোড় নেয় টান টান থ্রিলার ড্রামায়। আর শেষে যে টুইস্টের সম্মুখীন হবেন তা আনপ্রেডিক্টেবল। নাম্বার 4, দৃশ্যম 2। 2013 সালে মুক্তিপ্রাপ্ত দৃশ্যমের 7 বছর পর 2021 সালে এর সিকুয়েল দৃশ্যম 2 রিলিজ পায়, যেটি ইন্ডিয়ার থ্রিলার মুভি জগতের এক আইকনিক নাম। নিজের পরিবারকে বাঁচাতে এক অতি সাধারণ মধ্যবিত্ত মানুষ কিভাবে সমাজ এবং আইনের গোটা সিস্টেমকে ফাঁকি দিয়ে ধীরে ধীরে নিজের মাস্টার প্ল্যান তৈরি করে, আর তার ফাঁদে পড়ে আইন আদালত কিভাবে হাবুডুবু খায়, দৃশ্যম না দেখলে কেউ বিশ্বাসই করবে না। মালায়ালাম ইন্ডাস্ট্রি এ কারণে ইন্ডিয়ার অন্যান্য মুভি ইন্ডাস্ট্রি থেকে সেরা। আর এই সিনেমা দেখার আগে অবশ্যই এর প্রথম পার্ট দেখে নিবেন। নাম্বার 3, জনগণ মন। এই মুভিটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের চিত্রই তুলে ধরে। রাজনীতি, মিডিয়া, আইন এবং বিচার, এই 4টা সমন্বয় এই সিনেমায় সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। নাম্বার 2, মহারাজা।
এটি 2024 সালের তামিল তথা পুরো ভারতের সেরা সিনেমা, যার মূল প্রাণ হচ্ছে এর গল্প। আর এই মুভির গল্প আপনার ব্রেন ওয়াশ করে ছেড়ে দিবে। একজন নাপিত থানায় এফআইআর করাতে যায় তার সামান্য ডাস্টবিন চুরি হয়ে গেছে সেটা খুঁজতে। এর জন্য সে পুলিশকে 5 লাখ টাকা ঘুষও দেয়। কিন্তু বিষয়টা সহজ সরল মনে হলেও এই ডাস্টবিনকে ঘিরে রয়েছে এক কঠিন গল্প, যেটা দেখার পর আপনি চুপ হয়ে বসে থাকবেন আর একবার এক একটা সিকোয়েন্স আপনার মাথা গোলাবে, বুঝতে পেরা দিবে আসলে কি থেকে কি হচ্ছে।